গরিব মানুষ, চেষ্টা করতেছি ভাই। চুপ দিও তো বসেন। আচ্ছা, তুমি যে এই যে মানুষের এইভাবে কষ্ট দাও, এটা কি তুমি নিজেকে মুসলমান দাবি করো না? আমি ভালো না, হ্যাঁ ভালো না, হ্যাঁ, আমি ভালো না, তো তুমি ভালো না, তো এই রুগীর ক্ষতি করো কেন বেটা? ক্ষতি করেছি আর হেই! আর করুন না, ক্ষতি করস কে? আর করুন না, আ করলি কে এতদিন? আমি তো ভালো বুঝি নাই তো, কি বুঝছস? ভালো বুঝছি না, ঘরে ঘরে ইয়ে আছে তারা ইয়ে করে হুম চলাম। হুম বল, তুমি যে এই যে রুগীটার ক্ষতি করছো, কেন করতেছো? আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, দেখবেন, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই রুগীটাকে স্বাভাবিক জীবনে আনতে সহায়তা করে এবং সুস্থতার নিয়ামত দান করে। তাছাড়া এই রুগীর সঙ্গে যে কয়েকটি জালিম জিন আছে, আল্লাহ যেন তাদের উত্তম বিচার করে, এই দোয়া করবেন। আপনারা সকলেই জানেন, যে সমস্ত ব্যক্তিরা জিনগ্রস্ত হয় বা মাজনুন হয়, তারা কতটা যন্ত্রণা বা কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করে সেই ব্যক্তি এবং তাদের পরিবারই একমাত্র ভালো জানেন। যারা এই সমস্ত খারাপ সিচুয়েশনে কখনো পড়েননি, তারা বুঝবেন না তাদের দুঃখটা। তো এই মুহূর্তে আমাদের এইখানে একজন ভদ্র মহিলাকে ঝিনাইদহ থেকে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, টাঙ্গাইল থেকে নিয়ে আসা হয়েছে। তো উনি এই সমস্যাগুলো দীর্ঘদিন থেকে ফিল করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন হুজুর আছে যারা এই কাজগুলো করে, ওনারা দেখছেন, ওনাদের জায়গা থেকে চেষ্টাও করছেন, কিন্তু এই যে বারংবার বলে আমি চলে যাব, ছেড়ে দাও, আমি আর কারো ক্ষতি করব না, কিন্তু তার মুখে এক কথা, অন্তরে এক কথা। আজকে আমরা তাকে পাকড়াও করছি পবিত্র কোরআনের কিছু শক্তিশালী আয়াতের মাধ্যমে। তো দেখি সে যদি আমাকে স্যাটিসফাই করতে পারে, তার কথা, কমিটমেন্ট কিংবা তার বিভিন্ন উক্তি দিয়ে, তবে তাকে রিলিজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নতুবা তাকে আমরা পবিত্র কোরআনের পাক ইসম কিছু আয়াত আছে, যে আয়াতগুলোর সাহায্যে তাকে কতল করবো ইনশাআল্লাহ। বলো বলো বলো। হ্যাঁ, একটু ঝুঁক, সামনে ঝুঁক, বল। তো এতদিন গেলি না কেন? কেন? ভালো লাগছে।